জুলাই আন্দোলনের ২ বছর পূর্তি হয়েছে। এই ২ বছরে আওয়ামী লীগের অবস্থান মানে এই ২ বছরে অনেক কিছু হয়ে গেছে আওয়ামী লীগের সাথে। আওয়ামী লীগ নিষিদ্ধ হয়েছে, আওয়ামী লীগ ক্ষমতাচ্যুত হয়েছে। তার আগে আওয়ামী লীগের নেতাকর্মীরা অনেকে পলাতক আছে, শীর্ষ নেতৃত্ব, অনেকে মামলা, গ্রেপ্তার, হামলা নানান রকম ঘটনার মধ্যে দিয়ে যাচ্ছে। ফলে সেগুলো একে, একে আপনার কাছ থেকে আসার চেষ্টা করব। শুরু করতে চাই এই ২ বছর পূর্তি উপলক্ষে একটা বিষয় নিয়ে খুব আলোচনা হচ্ছে সামাজিক যোগাযোগে এমনকি মূলধারার গণমাধ্যমে। অভিনেত্রী মেহের আফরোজ শাওন তিনি একটি ফেসবুক পোস্ট দিয়েছেন। যেখানে তিনি বহুল প্রচলিত জুলাই সিডিআই শব্দটি ব্যবহার করছেন এবং এটা নিয়ে খুব সমালোচনা হচ্ছে। আওয়ামী লীগের পেজে আবার দেখলাম বেশ প্রশংসাও হচ্ছে। আ আপনাকেও দেখেছি এই বিষয়টি প্রমোট করতে। আপনি আপনার টি-শার্টেও লাগিয়েছেন এই শব্দগুচ্ছ। এটি আসলে ১ম এ একটু জানতে চাই এইটার আবিষ্কারক কে? এই জুলাই সিডিআই এর আবিষ্কারক কে? আপনি? আহ না, আমি এটার আবিষ্কারক নই। এটা সামাজিক যোগাযোগ মাধ্যমে যারা আপনার এই টোকাই যারা আছে, যেটাকে আপনি জুলাই আন্দোলন বলেন, আমি এটাকে টোকাইদের আন্দোলন বলি, আমি জঙ্গিদের আন্দোলন বলি, আর জঙ্গিদের সমাবেশ বলি। আসলে আন্দোলন শব্দটা অসম্ভব রকমের একটা পবিত্র শব্দ আমার কাছে। এটাকে আমি একটা জঙ্গি সমাবেশ বলি। এইটার বিরুদ্ধে যারা একেবারে আমি যেটা দেখেছি, প্রথমে কয়েকটা ইয়াংদের পেজ ছিল, সেখানে মুজিবিয়ানস, তারপরে মুজিব স্প্রিং, এই ধরনের কয়েকটা পেজে আমার দেখা প্রথমে এই শব্দগুলো ব্যবহার করা হয়। এই শব্দটার একটা সরল মানে আমার সবসময় মাথায় এসেছে যে এই জুলাইকে পরিত্যাগ করি। হ্যাঁ, কিন্তু এক একটা ট্রান্সলেশন তো এক এক রকম হয়, বোঝা পড়ারও ভিন্নতা থাকে, সেটা হতে পারে, সেটা নিয়ে আমরা কথা বলতে পারি। তবে আমার কাছে মনে হয়েছে যে জুলাইকে পরিত্যাগ করছি, অর্থাৎ এই যে জঙ্গি টোকাই চোর ছেচরা যারা আছে, যারা একটি নির্বাচিত সরকারের বিরুদ্ধে জঙ্গি আন্দোলন করেছে এবং তো নির্বাচিত তো মানে সরকারের মাননীয় পরিত্যাগ করার প্রধানমন্ত্রী কোনো শেখ ভালো হাসিনাকে, পরিত্যাগ আমি করা একটু বা শেষ এর করি। কোনো ভালো সমার্থক শব্দ নাই? মানে এরকম অশ্লীল শব্দের ব্যবহার কেন? কোনটার মানে আপনি অশ্লীল বলছেন শব্দ? জুলাই পরিত্যাগ করি। এর অর্থ হচ্ছে জুলাই পরিত্যাগ করি। তো পরিত্যাগ করার কোনো পরিত্যাগ করা নিজেই একটা কেন আপনি বা আপনি আপনি কখনো কাউকে পারফিউম ব্যবহার করতে দেখেন নাই, এফসিইউ কে? তো হ্যাঁ, ওইটা তো আপনার ওইটা আপনার চিন্তার উপরে ডিপেন্ড করবে। এটা নিয়ে মামলা হয়েছে ইংল্যান্ডে, হুম, একটা বড়সড় মামলা হয়েছে। এফসিইউ কে শব্দটা খুবই অশ্লীল, হুম, ঠিক আছে? কিন্তু এফসিইউ কে পারফিউম যেটা আছে সেটা, বা টি শার্ট যেটা আছে সেটা পরে ইংল্যান্ড আমেরিকাতে মানুষজন ঘুরে হুম, বেড়াচ্ছে, হুম, এবং এটা খুবই বিখ্যাত একটা ব্র্যান্ড। কিন্তু আপনারা তাহলে তো এটাকে আপনি তো আসলে এখন আপনারা ওইটার আবিষ্কারককে অশ্লীলভাবেই আপনি গিয়ে রিপ্রেজেন্ট যদি করছেন। বলেন, না না, ওইটার আবিষ্কারককে আপনি গিয়ে যদি বলেন, আপনার মাথাতে আর অন্য কোনো শব্দ আসলো না? শব্দটা তো আসলে তাদের মাথাতে আসা উচিত যারা এটাকে খারাপ শব্দ মনে করছে। আমি তো খারাপ শব্দ মনে করছি না। এটাকে আমি এই আপনাকে যদি এই যে এখন কেউ জুলাই এরকম শব্দ বলে, সিডিআই, আপনি কি এটাকে খারাপ শব্দ মনে করবেন না? কোনটাকে মানে কোনটাকে ধরেন যদি খারাপ আপনাকে শব্দ উদ্দেশ্য বলি, করে যদি এই শব্দটা ব্যবহার করে, আপনি কি খারাপ শব্দ মনে করবেন আমি নাকি? যদি আমি যদি এটাকে খারাপ শব্দ মনেই করতাম, তাহলে আমি এটাকে ডিফেন্ড করতাম কেন? ডিফেন্ড করছি কেন? আমার কাছে এটা মনে হয় না বলেই তো করছি। আপনার কি মনে হয় যে আমি দুই যাত্রাতে আমার দুই রকম চেহারা থাকবে? হুম, একেবারেই না। সিডিআই যদি শব্দটা কারো মনে হয় যে তিনি এ পরিত্যাগ অর্থে ব্যবহার করছেন, ফাইন। হুম, হ্যাঁ, আমি পরিত্যাগ অর্থে জিনিসটাকে মনে করি, তাই আমার কাছে এটাকে খারাপ মনে হয় না। আচ্ছা। আমার চিন্তা ভাবনা খুবই সরল সোজা, আমি হ্যাঁ, চিন্তা কিন্তু ভাবনাতে খুবই এটির পরিচ্ছন্ন। অর্থ যে আপনি আসলে আপনি কি পরিত্যাগ ভাবছেন, না। বাই দ্য ওয়ে? হ্যাঁ। সিডিআই দিয়ে আপনার কি মনে হয়? না, আমি এসব শব্দ আসলে অনলাইনে মানে উচ্চারণ করতেও খুব স্বাচ্ছন্দ্য বোধ করি না এবং না মানে আপনি কি ভাবেন প্রথমে আমি জানি না। আপনি কি ভাবেন জানি না। আপনি কি পরিত্যাগ ভাবেন না নাকি অন্য কিছু না, ভাবেন? আমি আসলে পরিত্যাগ ভাবি না। আমি জানি এটার একটা অন্যরকম মিনিং আছে। এটার কি আর কোনো মিনিং আছে নাকি এটার অর্থ Well, আমি পরিত্যাগ জানি করা? না। আপনি জানেন না? আমি অবশ্য জানি না। আমার জানা নাই। আমি জানি না আপনি কি জানেন, বাট আমার কাছে এটাকে পরিত্যাগ মনে হয়। আচ্ছা। আমি অন্য কিছু কখনো আসেইনি। আমি সিডিআই জানি না শব্দের কেন। অর্থ পরিত্যাগ করা। মানে ওই অর্থে, ওইটার অর্থ এটার মানে সিরিয়ার তো কোনো অর্থই নাই আসলে। আচ্ছা। মানে ওই অর্থ যদি আপনি চিন্তা করেন তাহলে তো কোনো শব্দই নেই। এফসিইউ এর কোনো অর্থ আছে? হুম, অর্থ নাই তো। হুম। এই জিনিসটাকে যে যেভাবে ট্রান্সলেট করে, আমার যেই মেন্টালিটি বা আমার যে চিন্তা, সেই চিন্তার মধ্য দিয়ে আমি এটাকে পরিত্যাগ বলে মনে করি। আচ্ছা। মানে ধরেন অনেকের মধ্যেই দেখা যায় আপনাদের মধ্যেই যদি বলি, নিজেদের মধ্যেও আপনারা এরকম অনেক শব্দের ব্যবহার করে আক্রমণ, পাল্টা আক্রমণ আপনাদের মধ্যে দেখা যায়। যদি যদি বলি আপনাদের নিজেদের অ্যাক্টিভিস্ট যারা আওয়ামী লীগের খুব এই আপনাদের কারা কারা? নাম জানা। আপনি আপনার কে কথা কে? বলব অমির রহমান পেয়াল বা সুলতানা রহমান ওনাদের অমির রহমান পিয়াল কে? আমি ঠিক চিনতে পারছি না। আপনি তাকে নিয়ে অনেক বক্তব্য দিয়েছেন। আমি এই মুহূর্তে নামটা মনে করতে পারছি না। কে? আমাকে আরেকবার মেমোরি রিফ্রেশ করেন। উনি আওয়ামী লীগের পক্ষে একজন অ্যাক্টিভিস্ট। আপনি তাকে ব্রিগেডিয়ার আমি বলেন। আমি এই আপনি মুহূর্তে তাকে ব্রিগেডিয়ার আমি বলেন। এই মুহূর্তে ওনার নামটা মনে করতে পারছি না, বলে দুঃখিত।
আপনার এই কথা কি মানে দর্শকদের কাছে বিশ্বাসযোগ্য হবে? মানে আপনাকে যারা চেনেন তাদের না কাছে? মানে ব্যাপারটা বিশ্বাসযোগ্যের ব্যাপার না, ব্যাপারটা হচ্ছে আমার মেমোরি রিফ্রেশের ব্যাপার। এই আচ্ছা, মুহূর্তে আপনি আমাকে যদি ধরেন আ অনেক কিছু আছে যেটা আমি মনে করতে পারি না, এই মুহূর্তে আমি নামটা মনে করতে পারছি। উনি কি করেন, উনি কিসের জন্য বিখ্যাত বা আচ্ছা। কুখ্যাত বুঝি আপনি না। ডাক্তার দেখাতে পারেন। মানে মেমোরির যদি মনে করেন মেমোরির ওয়েল, জন্য। অনেকটা ডিমেনশিয়া আমি জাতীয় খুবই অসুখ অ্যাপ্রিসিয়েট থাকে। করি আপনার এই হ্যাঁ, হ্যাঁ। সাজেশন, বাট আই আচ্ছা, উইল। আমার মনে আচ্ছা। হয় না আপনি যে যেহেতু কোনো ব্যক্তির নাম মনে করতে না পারার জন্য আমাকে ডাক্তারের কাছে যেতে হবে, কারণ অসংখ্য অপাঙ্ক্ত আ তুচ্ছ ব্যক্তিদের হ্যাঁ, নাম আমি হ্যাঁ, অনেকের নাম মনে রাখতে পারি না, হ্যাঁ। তার কিন্তু জন্য আপনি আমাকে আপনি ডাক্তার তাকে যদি নিয়ে দেখাতে ভিডিও হয় করেছেন, তাহলে লক্ষ বক্তব্য লক্ষ মানুষের জন্য দিয়েছেন। ডাক্তারের কাছে যেতে হবে। মানে ধরেন আমি এই কারণে বললাম, আমিও একটু মানে ফান করেই বললাম একরকম। কারণ আপনি তাকে নিয়ে বক্তব্য দিয়েছেন, তার সমালোচনা হতে পারে। করেছেন। আমি এই পৃথিবীতে প্রচুর আলাপ করেছি ছোটবেলা থেকে এখন পর্যন্ত, হুম, হুম। সবার নাম আমার মনে নাই। আচ্ছা, আচ্ছা।